ভাই মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। পরকালে পাবি রে তুই জান্নতি আদান। ও ভাই মুসলমান তোরা হারাস না ঈমান। মোরা এমন ভাবে পার্টি করি ভাইয়ে ভাইয়ে লড়ে মরি। মোদের ভোটের জোরে বাবু বিধাই সভাই যান। ও ভাই মুসলমান তোরা হারাস না ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, তাদের দ্বারা জবাই হয় পবিত্র কোরআন। ও ভাই মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে রাস্তাঘাটে বাজারেতে খাওয়ার আগে খাওয়ার পরে, শোয়ার আগে শোয়ার পরে, পায়খানাতে টয়লেটেতে, হাগতে বসে মুখতে বসে, ছুঁচতে বসে পায়খানাতে, বিড়িতে মারিস টান তোরা নকলি মুসলমান। ও ভাই ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতদিন রে মুমিন ভাইয়া। দলাদলি করবি কতদিন। আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙবে রে তোর হৃদয় খানি মুমিন ভাইয়া। অবুঝ হয়ে থাকবি কতদিন। উড়িষ্যার মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। বিহারের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। আসামের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। ত্রিপুরার ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। মধ্যপ্রদেশের মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। ইউপির ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। দিল্লির ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। এমনি করে কাঁদবি রে তুই জনম জনম মুমিন ভাইয়া। দলাদলি করবি কতদিন। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত তুমি কোরআন ছাড়ো। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত তুমি নামাজ ছাড়ো। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত মসজিদ তৈরি বন্ধ করো। মসজিদ তুমি মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত গোহত্যা বন্ধ করো। এই স্লোগান দিচ্ছে রে ভাই বিজেপির নেতাগণ। মুমিন ভাইয়া দলাদলি করবি কতদিন। আল্লাহ নবী বলছেন আমার উম্মত পৃথিবী ধ্বংসের পূর্বে আরো একটা আলামত দেখবে। ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতনাতান ওয়া হারজান। ক্বালু ইয়া রাসূলাল্লাহ
الفتنة قد عرفناها فالحرج ما هو قال بلسان الحبشة القتل আল্লাহর নবী বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বে আমার উম্মত দেখবে চারিদিকে শুধু ফিতনার ফিতনা হবে, ফিতনার ফিতনা হবে, জিহালাত বেড়ে যাবে, আপনার কিনা মদ্যপান বেড়ে যাবে, মসজিদে আপনার মুসল্লি পাওয়া যাবে না, মসজিদে আপনার আযান দেওয়ার মতো লোক থাকবে না, এদিকে মসজিদের সংখ্যা বেশি হয়ে যাবে, মসজিদে আপনার এসি হবে, মসজিদে আপনার কিনা টাইলস হবে। আল্লাহর নবী এটা বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদে, যখন লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, শুধু মসজিদ তৈরি হবে কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন তখন তোমরা মনে করিও এই পৃথিবীর বয়স আমার বেশি দিনের নয়। বিশ্ব নবী বলছেন চারিদিকে শুধু ফিতনার ফিতনা হবে, শুধু মার্ডার হবে। আল্লাহর নবী বলছেন ফিতনা হবে এবং হার্জ হবে। সাহাবারা বললেন আল ফিতনাতু কাদ আরাফনাহা ফাল হার্জ মা হুয়া ক্বালা বিলিসানিল হাবসাতি আল কাতল। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে কোশ্চেন করা হলো, আল্লাহর নবী গো হার্জ জিনিসটা কি আমরা বুঝলাম না। বিশ্ব নবী বললেন এটা হাবশার ভাষায় বলা হয়, এটা হাবশার ভাষায় বলা হয় কতল। গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা সমাজ জুড়ে, গোটা রাষ্ট্র জুড়ে শুধু আপনার কতল আর কতল বেশি হয়ে যাবে, ফিতনা আর ফিতনা বেশি হয়ে যাবে। মুসলমানকে আপনার কিনা সঠিক ধর্মতে পাওয়া যাবে না, মুসলমানকে আপনার কিনা মসজিদের কাতারে পাওয়া যাবে না, কোরআন তেলাওয়াতে পাওয়া যাবে না, ওকে নামাজে পাওয়া যাবে না, ওকে আজানে পাওয়া যাবে না। গোটা পৃথিবীর মুসলমান যেদিন নেশায় মগ্ন হয়ে যাবে, মদে আর তারিতে, মদে আর তারিতে আর বেঈমানিতে আর চিটিংবাজিতে আর আপনার কিনা বিড়িতে মগ্ন হয়ে যাবে, বিশ্ব নবী বলছেন যেদিন বেহায়া আম হয়ে যাবে, সেই দিন তোমরা মনে করিও এই পৃথিবীর বয়স সীমার বেশি দিনের নয়। ও ভাই মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, পরকালে পাবি রে তুই জান্নতি আদান। ও ভাই মুসলমান তোরা হারাস না ঈমান, মোরা এমন ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লড়ে মরি, মোদের ভোটের জোরে বাবু বিধাই সভাই যান। ও ভাই মুসলমান তোরা হারাস না ঈমান, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, তাদের দ্বারা জবাই হয় পবিত্র কোরআন। ও ভাই মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে রাস্তা ঘাটে বাজারেতে
খাওয়ার আগে খাওয়ার পরে, শোয়ার আগে শোয়ার পরে, পায়খানাতে টয়লেটেতে, হাগতে বসে মুততে বসে, ছুঁচতে বসে পায়খানাতে, বিড়িতে মারিস টান তোরা নকলি মুসলমান। ও ভাই ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতদিন রে মুমিন ভাইয়া, দলাদলি করবি কতদিন। আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, এমনি করে ভাঙবে রে তোর হৃদয় খানি মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতদিন। উড়িষ্যার মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান, বিহারের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান, আসামের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান, ত্রিপুরার ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান, মধ্যপ্রদেশের মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান, ইউপির ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান, দিল্লির ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। এমনি করে কাঁদবি রে তুই জনম জনম মুমিন ভাইয়া, দলাদলি করবি কতদিন। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত তুমি কোরআন ছাড়ো। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত তুমি নামাজ ছাড়ো। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত মসজিদ তৈরি বন্ধ করো। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত গোহত্যা বন্ধ করো। এই স্লোগান দিচ্ছে রে ভাই বিজেপির নেতাগণ। মুমিন ভাইয়া, দলাদলি করবি কতদিন। যাই হোক, টাইম আমার শেষ, বক্তব্য আমার এখান থেকে আমি কি করছি, আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন বিশ্ব নবী আমাদেরকে যেভাবে কিয়ামতের পূর্বে যে নিশানগুলো দিয়েছেন, বলেছেন, আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সতর্কতামূলক। মানুষ আমরা বৃষ্টি দেখলে, মেঘ দেখলে আমরা যেমন জামা কাপড় গোটাতে শুরু করি, ছাদে আপনার ধান মেলে দেওয়া থাকলে আমরা যেমন ধানগুলোকে গোটাতে শুরু করি, বিশ্বনবী পৃথিবী ধ্বংসের পূর্বে এই নিশানিগুলো বলেছেন যেন আমার গুনাহগার উম্মত এই পৃথিবী ধ্বংসের এই আলামতগুলো দেখে, এই মেঘ দেখে যেন সে তার আমলের মানি ব্যাগটাকে সে যেন রেডি করতে পারে, সে তার যেন ইবাদতের মানি ব্যাগ, নামাজ রোজার মানি ব্যাগটা যেন ঠিক করতে পারে। আমরা সেই দিকে যেন লক্ষ্য রাখি, সেই অনুপাতে যেন আমল ইবাদত করতে পারি। আমাদের মওতের প্রাককালে সকলের মুখে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যেন উচ্চারণ হয়। আল্লাহ, আমরা সেইভাবে যেন আমরা জীবন যাপন করতে পারি। আমাদের সেই সুমতি, সেই তৌফিক তুমি এনায়েত করো। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।